হালি হালি 20 কেজি লইয়া 20 কেজি বড় ইরে দুগার 20 কেজি লাগ আস্তে আস্তে বলেন 34 আশা করছি 20 কেজি সিট নাম্বার আছে ভাইয়া সিট নাম্বার 34 সোনা 34 20 কেজি লাগ 100 গ্রাম কম 20 কেজি আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মানিকের সাথে চলে এসেছি রাজাজির দিঘিতে। এখন আমি এই মুহূর্তে আছি ফেনী রাজাজির দিঘি। এটি ফেনী রাজাজির দিঘি নামে পরিচিত, মানে রাজার মেয়ের দিঘি নামে পরিচিত। ফেনীর একদম প্রাণ কেন্দ্রে, ফেনী শহরের একদম প্রাণ কেন্দ্রে এটি অবস্থিত। তো বন্ধুরা, আমার সাথে আজকে আমার ফ্রেন্ড মানিককে নিয়ে আমি এখানে আসলাম। আসার মূল বিশেষত্ব হলো যে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা এটি ফেনীতে এইখানে শুধুমাত্র এই পুকুরটাতে হয়ে থাকে, এই দিঘিতে হয়ে থাকে। এটি এত বড় একটি প্রতিযোগিতা যে এটির প্রথম পুরস্কার হচ্ছে 10 লক্ষ টাকা। এমন করে ধাপে ধাপে মোট 12টি পুরস্কারের আয়োজন করা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কিভাবে এই পুকুরের পাড়ে বসে, এখানে সিরিয়ালে বসে বসে সবাই ছিপ দিয়ে, সবাই এই বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো বন্ধুরা, এখানকার একটা মজার বিষয় হলো প্রত্যেকটা দলকে এবং প্রত্যেককে এখানে 7,000 টাকা করে একটি টিকিট কাটা লাগে। 7,000 টাকা দিয়ে টিকিট কেটে তার পরবর্তীতে এরকম একটি সিটে, এরকম একটি চেয়ারে বসে আপনি মাছ ধরতে পারবেন। এটি প্রতি বছর মাত্র একবারে আয়োজন করা হয়। এই ফেনীর এই রাজাজির দিঘির যে এখানকার ম্যানেজমেন্ট যারা আছে তারা, বন্ধুরা একটি কথা না বললেন, এখানে আমি যখন ভিডিও করছিলাম তখন আমাকে এখানকার এই যারা মাছ ধরতে এসেছে তারা দেখাচ্ছে যে একটি ছেলে, এই ছেলেটি নাকি গত দিন থেকে নাকি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ তার খোঁজ খবর নিচ্ছে না। তারা বলছে এই ছেলেটি মারা গেছে। তো আমার কাছে মনে হচ্ছে ছেলেটি এখনও জীবিত আছে, কিন্তু আমি জানি না। তারা বললো যে আমি একটু দেখানোর জন্য, কেউ যদি চিনে থাকে তাহলে এই ব্যক্তিটির সন্ধান যেন দেয়। কিন্তু আমি এই সাইডে থাকার কারণে, পুকুরের এই সাইডে থাকার কারণে তার ফেসটি পুরোপুরি কভার করতে পারিনি, দুঃখজনক বিষয়। পরবর্তীতে এসে দেখলাম তাকে অনেকগুলো লোক নিয়ে গেছে। তো আর এদিকে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার কারণে, গুড়ি বৃষ্টি পড়ার কারণে আমার ক্যামেরাতে মাঝে মাঝে পানি পড়তেছে। তো বন্ধুরা দেখুন কিভাবে কত সুন্দর করে, কত চমৎকার করে মাছ ধরতেছে, শুধুমাত্র মানে প্রথম পুরস্কার পাওয়ার জন্য। প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা। এটি ভাবা যায়? এটি অনেক বড় একটি অনুষ্ঠান, অনেক বড় একটি আয়োজন এই ফেনীতে। এটি প্রতি বছর করা হয়। এখানকার মানুষ সবাই খুবই আগ্রহের সাথে এখানে আসে যেন প্রথম পুরস্কার অর্জন করতে পারে। এবং 12টি পুরস্কারের মধ্যে কিন্তু প্রত্যেকটি পুরস্কারই কিন্তু অনেক বড় বড় পুরস্কার। তো বন্ধুরা, আমি কথা বলার ফাঁকে একটু বলে নেই,
বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে বলবেন। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা না বললেই না, আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে থাকি আপনাদের জন্য। তো অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাই অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এখানে তুমুল প্রতিযোগিতার মধ্যে প্রত্যেকে মাছ ধরার জন্য খুবই বড় একটি মাছ ধরার জন্য খুবই আগ্রহী। এখানকার প্রতিযোগিতার মূল বিশেষত্ব হচ্ছে যে সব থেকে বড় মাছ পাবে সেই হবে এখানকার প্রতিযোগী। আর এখানে যারা মাছ ধরতেছে, যারা মাছ বিজয়ী যদি নাও হতে পারে কোনো সমস্যা নেই, সে যতগুলো মাছ ধরবে সে সবগুলো মাছ নিয়ে যেতে পারবে। তার ছোট যতগুলো মাছ ধরবে সে সবগুলো নিয়ে যেতে পারবে। এবং বিজয়ী যদি হয় তাহলে তো তার জন্য প্রথম পুরস্কার, থার্ড, সেকেন্ড এমন করে টোটাল 12টি পুরস্কার। আর আমি এখানে এই কর্নারে এসে দেখতে পেলাম বন্ধুরা, একটি লোক অনেক বড় একটি মাছ ধরেছে। মাছ ধরার কারণে সে এখানকার যতগুলো মানুষ, দেখুন উৎসুক মানুষ এখানে খুব ভিড় করে দেখতেছে যে কি মাছ ধরছে। ওই কর্নারে ওই লোকের বড়শিতে মাছ ধরেছে, তাই সবাই খুব অধীর আগ্রহে দেখতেছে যে কি মাছ ধরছে। এদিকে আমার ক্যামেরাতে পানি পড়তেছে, বৃষ্টি পড়ার কারণে আমি মাঝে মাঝে একটু করে ওয়াশ করা লাগতেছে। তারপর দেখি যে বড় একটি মাছ ধরে নিয়ে এসেছে। এমন করে একটু পরপর আমি দেখি শুধু মাছ ধরতেছে, শুধু মাছ পাচ্ছে। একদম আপনারা ভিডিও দেখতে থাকুন, আশা করি দেখতে পাবেন যে একটু পরপর একটি বড় মাছ পাচ্ছে। সবাই এসে ওইখানে ওজন করতেছে যে কার মাছটি বড়। ঠিক পুকুরের পুকুরের দুই পাশে মোট 87টি টেবিল, 87টি টেবিল নিয়ে বসেছে মাছ ধরার জন্য। প্রতিটি সেটের যারা একটা গ্রুপের, প্রত্যেকটা গ্রুপের 7,000 টাকা করে টিকিট কেটে এখানে মাছ ধরতেছে, দেখুন। আর আমি কিন্তু দেখতে পাচ্ছি একের পর এক একটু পরে কিন্তু মাছ পাচ্ছে। মাছ এই একজন মানুষ, উনি সিলভার কাপ একটি মাছ পেয়েছে। তো সবাই খুবই আনন্দের সাথে মাছ ধরতেছে আর আমরা দেখতেছি। এটাও কিন্তু খুবই মজার একটা দারুণ একটা বিষয়। আপনারা থাকলে কিন্তু অনেক এনজয় করতে পারতেন এখানে। আমরা আরেকটু মাছ ওজন করলাম। নাম্বার 8 এমাত্র আমরা ওনার যে মাছ ওজন করলাম, ওনার মাছ ওজন 6,360 গ্রাম, 6 কেজি 360 গ্রাম মাছটির। আমি কিন্তু বারবার এটাই দেখতে পাচ্ছি যে একের পর এক বড় মাছ নিয়ে আসছে এখানে এসে তারা এই দাঁড়িপাল্লাতে এই মাছ এখানে ওজন করতেছে। কার মাছ সব থেকে বড় হবে এটার জন্য প্রতিযোগিতা খুব হুমড়ি খেয়ে পড়েছে। সবাই খুব আগ্রহের সাথে দেখছে যে কার মাছটি সব থেকে বড়। দেখুন কত বড় একটি মাছ, কত বড় একটি কাতল মাছ। আর এখানে যারা কমিটি বৃন্দ যারা আছে, তারা সঙ্গে মাছের ওজন মেপে মাইকে বলে দেয় যে এই টেবিলের এই গ্রুপের এই মাছের ওজন হচ্ছে এত।
তো বন্ধুরা, আপনাদের সাথে আজ দীর্ঘক্ষণ কথা বলে আজকে আপনাদেরকে এই ফেনীর রাজাজির দিঘির এই মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং আমি আমার বন্ধুকে নিয়ে অনেক এনজয় করেছি আজকের এই মোমেন্ট। তো মানে কেমন লেগেছে আজকে আমাদের দেখা হওয়া অনেক পরে? ভালো লাগছে, অনেকদিন পরে দেখা হলো। তাছাড়া সুন্দর একটা পরিবেশ। আমরা এরকম একটা সিচুয়েশনে চলে আসবো, মানে সবাইকে দেখাতে পারবে এটা কল্পনা করি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লেগেছে। ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। আচ্ছা, তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো হয়তো দেখা হবে পরবর্তীতে। আচ্ছা, পরবর্তীতে হয়তো আবার দেখা হবে আমাদের ইনশাআল্লাহ আর কি। তো বন্ধুরা, অবশ্যই আমার বন্ধু মানিকের জন্য অবশ্যই কমেন্টস করবেন আপনারা। যদি আপনাদের ফুলগাজী পরশুরামের কেউ দেখে থাকেন, আপনাদের এই আমার এই ফ্রেন্ডসের বাড়ি হচ্ছে ফেনী ফুলগাজীতে, উত্তর দৌলতপুর গ্রামে। তো বন্ধুরা, সবকিছু মিলিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ, দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে এই জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, এই ফেনীর রাজাজির দিঘি থেকে। এবং আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।